বসন্তকাল এসে গেছে, চারিদিক ফুলে ফুলে ভরে উঠেছে। একদিন টুনি মিঠিকে বলল, মিঠি, চারিদিক কি সুন্দর ফুলে ভরে উঠেছে। দেখ, আমি ঠিক করেছি যে আমরা দুজন ফুল দিয়ে রং বানাবো, আর সেই রং আমরা বাজারে বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা দারুণ হবে। তারপর টুনি আর মিঠি দুজনে অনেক ফুল তুলে আনলো, আর সেই ফুল দিয়ে রং বানাতে লাগলো। কিন্তু ওরা যখন রং বানাচ্ছিল তখন ডাইনি সেটা দেখে নিয়েছিল। ও, টুনি তাহলে এই রং বাজারে বিক্রি করবে। ঠিক আছে, এবার আমি কি করব দেখ টুনি। পরের দিন টুনি আর মিঠি একটা রঙের দোকান দিল আর রং বিক্রি করতে লাগলো। রং ভালোই বিক্রি হচ্ছিল। হঠাৎ ওখানে ডাইনি এলো আর ওর রঙের মধ্যে নিজের জাদু প্রয়োগ করলো। তারপর ডাইনি সেখান থেকে চলে গেল। এরপর টুনির দোকানে এলো কালো কাক আর টোনা। আরে টুনি, তোমার দোকানের রঙে তুমি কোনো রাসায়নিক মেশাওনি তো? আসলে আমাদের ছোট ছোট ছানারাও সবাই রং খেলবে, তাই রাসায়নিক থাকলে ওদের অনেক ক্ষতি হবে। না না কালো কাক, আমরা শুধুমাত্র ফুল দিয়ে এই রং বানিয়েছি, এর মধ্যে কোনো রাসায়নিক মেশানো নেই। আচ্ছা, ঠিক আছে। তারপর কালো কাক আর টোনা রং নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর হঠাৎ এক জায়গায় এসে কালো কাক টোনাকে বলল, শোনো বন্ধু, আমার খুব ইচ্ছে করছে তোমাকে একটু রং লাগাতে। হ্যাঁ হ্যাঁ, হোলি খেলার আগে আমরা একটু রং তো ব্যবহার করতেই পারি। এরপর কালো কাক আর টোনা দুজন দুজনের উপর যখনই রং লাগালো, হঠাৎই ওরা দুজনেই রঙের মতোই আকাশে উড়ে গেল। পরের দিন সকালবেলা টুনি গেল নদীতে জল আনতে। দেখলো কাকপত্নী আর কুসুম টুনি পাখি ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে খুব কান্নাকাটি করছে। টুনি জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমাদের? এইভাবে তোমরা কেন কাঁদছো? তখন কাকপত্নী বলল, আমাদের স্বামী কালো কাক আর কুসুমের স্বামী টোনাকে কাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা দুজনে মিলে সবার সাথে হোলি খেলবে বলে রং আনতে গিয়েছিল, আর সেই যে বাড়ি থেকে বেরোলো, তারপর ওরা আর বাড়িতে ফিরে আসেনি। আমরা তো বুঝতেই পারছি না ওরা গেল কোথায়। কাল তো টোনা আর কালো কাক আমার দোকান থেকে এসেই রং কিনেছিল, তারপর তো ওরা বাড়ির দিকেই গেল। ঠিক আছে, তোমরা কেউ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ওরা ঠিক ফিরে আসবে। এরপর টুনি মিঠির বাড়িতে এলো আর মিঠিকে সব বলল। সব শুনে মিঠি বলল, তাহলে আমাদের দোকান থেকে রং কিনে বাড়ি যাবার পথেই ওদের সাথে নিশ্চয়ই কিছু হয়েছে। আমারও তো এটাই মনে হচ্ছে মিঠি। আচ্ছা মিঠি, আজকে ভাবছি আমরা দোকান খুলবো না। আমার কোনো কিছু ঠিক লাগছে না রে। হ্যাঁ টুনি, আজকে একটা কাজ করলে হয় না? আমাদের দোকান থেকে কালো কাকির বাড়ি যাবার রাস্তা বরাবর যদি আমরা যাই, তাহলে কিছু একটা সুরাহা পেলেও কিন্তু আমরা পেতে পারি।
তারপর মিঠি আর টুনি তাই করলো। কালো কাকের বাড়ির দিকেই ওরা যেতে শুরু করলো। হঠাৎ টুনি এক জায়গায় এসে থেমে গেল। কি হলো মিঠি, এখানে নেমে গেলি কেন? মিঠি, নিচের দিকে দেখ, রং ছড়িয়ে আছে এখানে চারিদিকে। আরে হ্যাঁ, এখানে তো রং চারিদিকে ছড়িয়ে আছে, আর দেখে তো মনে হচ্ছে ওগুলো আমাদেরই দোকান থেকে কেনা। হঠাৎ, এই যে টুনি, আমি কালো কাক, তুমি আমাদের সাথে এটা করতে পারলে? এই যে টুনি, আমি হলাম টোনা, তোমাদের দোকানের রং মেখেই আমাদের সাথে এটা হয়েছে। আমরা তোমাদের কি ক্ষতি করেছিলাম? কেন তোমরা আমাদের সাথে এটা করলে? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না যে তোমাদের সাথে আসলে কি হয়েছে। তোমরা আগে আমাদেরকে সব কথা খুলে বলো। তারপর ওরা সব কথা বলল, আর সব শুনে ওরা দুজনেই খুব অবাক হয়ে গেল। টুনি, আমাদের রং মেখে এসব হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিঠি, আমার মনে হয় ডাইনি আবার এই গ্রামে ফিরে এসছে, আর ওই এসব করছে। তবে তোমরা একদম কিচ্ছু চিন্তা করো না, আমরা তোমাদেরকে এভাবে থাকতে কিছুতেই দেব না। তোমাদেরকে আবার আগের মতো করে দেব। কিন্তু এসব আমরা করব কিভাবে? মিঠি, আজ রাতে আমাদেরকে এই গ্রামের শেষে যে ভয়ঙ্কর জঙ্গল আছে, সেখানে রাতের বেলা কেউ যায় না, ওখানে যেতে হবে। তার কারণ ডাইনি ওখানেই থাকে, ওর মেয়ে শাকচুন্নির সাথে। এরপর রাত গভীর হয়ে এলো, আর টুনি আর মিঠি ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, আর লুকিয়ে লুকিয়ে ডাইনি আর শাকচুন্নির সব কথা শুনতে লাগলো। উফ মা, তোমার মাথায় কি বুদ্ধি, কি বুদ্ধি! এবার তুমি ভালো মতো জব্দ হবে। হ্যাঁ, আর তুমি কোনোদিন খুঁজে পাবে না এটা হলো কেমন করে। কিন্তু মা, ওরা দুজন কি কোনোদিন আর আগের মতো হবে না? এরমই থাকবে? না রে, আমি জানি ওরা কিভাবে আবার আগের মতো হবে। তবে টুনি তো জানে না, আর কোনোদিন জানতেও পারবে না। ওদেরকে নিয়ে গিয়ে যদি পবিত্র নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে ওরা আবার আগের মতোই হয়ে যাবে। কি মজা! এইটা তুমি কোনোদিন জানতেও পারবে না। সব কথা শোনার পরে টুনি আর মিঠি বাড়ি চলে এলো, আর সকাল হতেই টুনি আর মিঠি কালো কাক আর টোনাকে নিয়ে গিয়ে পবিত্র নদীতে ভাসিয়ে দিতেই ওরা আবার আগের মতোই হয়ে গেল। টুনি আর মিঠি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদেরকে আবার আগের মতো করে দিয়েছো। ঠিক আছে কালো কাক, এবার তোমরা বাড়িতে গিয়ে সবার সাথে হোলি খেলো আর খুব আনন্দ করো। টুনি, ডাইনি তো এরকম আরো অনেকের সাথেই করতে পারে। এবার তাহলে আমরা কি করব? ডাইনির বুদ্ধিতে ডাইনিকেই জব্দ করব। এরপর টুনি আর মিঠি উড়তে উড়তে ওই জঙ্গলে এসে পৌঁছালো, আর ডাইনির সামনে এসে বলল, ডাইনি, আমাদের মধ্যে অনেক শত্রুতা হয়েছে, কিন্তু তুই অনেক শক্তিশালী ডাইনি, তাই তোর ক্ষমতার সাথে আমরা এই ছোট্ট পাখিরা
কোনোদিনই পেরে উঠবো না। তাই আজকে আমরা সব শত্রুতা ভুলে তোর সাথে হোলি খেলতে চাই। বাহ টুনি, তাহলে তুই এইবার এই ডাইনির কাছে জব্দ হয়েছিস, শুনে খুব খুশি হলাম রে। আরে ডাইনির সাথে আজ পর্যন্ত কেউ পেরে ওঠেনি, আর তুই তো একটা ছোট্ট পাখি রে। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে হোলি খেলবো। কই দেখি, রং দে আমাকে। এরপর টুনি আর মিঠি যেই ডাইনি ও শাকচুন্নিকে রং মাখালো, অমনি ওরা রঙের মতোই আকাশে উড়ে গেল আর মাটিতে ছড়িয়ে পড়ল। টুনি, এটা কি করলি তুই? তোর জাদুতে তোকেই জব্দ করেছি, বদমাশ ডাইনি। এবার দেখ কেমন লাগে। টুনি, এটা ঠিক করলি না তুই, আমি তোকে ছাড়বো না। টুনি আর মিঠি ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো, আর আবার ওরা হোলির জন্য রং বিক্রি করতে লাগলো, আর সবাই আনন্দ করে হোলির উৎসব পালন করতে লাগলো।